अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নেককার রমণী, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি শুক্রবারের দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুরুদে পাক পড়লে গুনাহ মাফ হয়ে যায়, দুরুদে পাক পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত পাওয়া যায়, দুরুদে পাক পড়লে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়। তো জুমার দিন যখনই আমাদের জীবনে আসবে, নিয়ত করুন ইনশাআল্লাহ শুধু জুমা নয়, প্রতিদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে আমরা উম্মে আত্তার রহমতুল্লাহ তাআলা আলাইহার মাহাত্ম্য ও মর্যাদা সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। উম্মে আত্তার কাকে বলা হয়? হয়তোবা অনেকেই আজকে নতুন শুনবেন যে উম্মে আত্তার আবার কে। যে হ্যাঁ, উম্মে আত্তার তিনি হলেন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার আম্মা জান। আজকে তার জীবনী সম্পর্কে কিছু আমরা মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। উম্মে আত্তার রহমতুল্লাহ তাআলা আলাইহা পুণ্যবতী পরহেজগার মহিলা ছিলেন। তাকওয়া, পরহেজগারি, খুদাভীরুতা, ইশকে রসুল তার মাঝে ছিল। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহা কঠিন পরিস্থিতিতেও সন্তানদের ইসলামী মতাদর্শে দীক্ষা দিয়ে গড়েছেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যখন কোলে ছিলেন, 2 বছর বয়স প্রায়, ওনার আব্বা ইন্তেকাল করলেন। ঘরে কেউ এমন লোক ছিল না যারা তাদের দেখাশোনার জন্য দায়িত্ব নিবে, কিন্তু তার আম্মা জান এই কঠিন পরিস্থিতিতেও নিজের সন্তানদেরকে ইসলামী শরীয়ত মোতাবেক তিনি গড়ে তুললেন, যার বাস্তব প্রমাণ স্বয়ং আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুহুল আলিয়া। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া নিজ আম্মা জান সম্পর্কে ইরশাদ করেন, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল, আমার আম্মা জান শুরু থেকে ফরজ ওয়াজিবের উপর আমল করা ও করানোর প্রতি এমন মন মানসিকতা ছিল যে ছোটবেলা থেকে আমরা ভাই বোনকে নামাজের ব্যাপারে উপদেশ দিতেন এবং এর সাথে সাথে আমলও করাতেন। বিশেষ করে ফজর নামাজের সময় আমাদেরকে সবাইকে ডাকতেন। আম্মা জানের এভাবে উপদেশ ও দীক্ষার বরকতে আমার মনে হয় না ছোটবেলায় আমার কোনো দিন ফজর নামাজ কাজা হয়েছে। দেখুন, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি নিজের আম্মা জানের ব্যাপারে বয়ান করতেছেন। তার আম্মা জান রহমতুল্লাহ তাআলা আলাইহা ফজরের সময় সন্তানদেরকে ডাকতেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম উম্মে আত্তার রহমতুল্লাহ তাআলা আলাইহা পরহেজগার হওয়ার সাথে সাথে নিজ সন্তানদেরকে আমলের উপদেশ এবং আমল করানোর তার একটি জজবা ছিল এবং তার এই জজবা মারহাবা, বিশেষ করে নামাজের ব্যাপারে সচেতন ছিলেন। কিন্তু বর্তমান যুগে আমাদের অবস্থা ব্যতিক্রম। আমরা যারা অভিভাবক, অনেকেই আমাদের মধ্যে নিজেও নামাজ পড়ে না, সন্তানদেরকে আমরা পড়তেও বলি না। যেহেতু অভিভাবক মা বাবাই আজকে নামাজ পড়ে না,
তো যাদের মা বাবা নামাজ পড়ে না, তো সন্তান কিভাবে নামাজি হবে? ছোট ছোট বাচ্চারা ঘরের পরিবেশ পেয়ে থাকে, ঘরে যখন বাচ্চারা দেখে মা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, তখন ওই বাচ্চাকে বলতে হয় না। আপনারা নিজের ঘরে এটা খেয়াল করে দেখবেন, যখন নামাজ পড়ে মা বা বাবা নফল আদায় করে ঘরের মধ্যে, তখন ছোট ছোট বাচ্চারা এসে তারাও সিজদা করে, তারাও দাঁড়িয়ে যায়। কেন? ঘরের মধ্যে সে পরিবেশ দেখলো নামাজের। আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল্লাহ আলিয়ার আম্মা যান ছোটবেলায় থেকে নিজের সন্তানদেরকে তিনি নামাজের ব্যাপারে, ইসলামী শরীয়ত মোতাবেক জিন্দেগি অতিবাহিত করার ব্যাপারে উপদেশ দিতেন। তো আজকে যারা আমরা অভিভাবক, আমাদের ভিতরে যদি ইবাদতের উৎসাহ যদি না থাকে, তাহলে সন্তানের ভিতরে কিভাবে আসবে? মনে রাখবেন, নিজে নেককার হওয়া এবং সন্তানদেরকে নেককার বানানো অত্যন্ত জরুরি। এটা অভিভাবকের দায়িত্ব, নিজেও নেককার হওয়া, নিজের সন্তানদেরকে নেককার বানানো। আসুন এই সম্পর্কে কিছু আমরা রেওয়ায়েত শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে করিমা তেলাওয়াত করলেন, নিজেকে ও নিজের পরিবার বর্গকে ওই আগুন থেকে রক্ষা করো। তখন সাহাবাই کرام আলী মুরদান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা নিজের পরিবার বর্গকে কিভাবে আগুন থেকে বাঁচাতে পারি? তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাদেরকে এই কাজের আদেশ দাও যা আল্লাহ তাআলার পছন্দনীয়, এবং সেই কাজ করা থেকে নিষেধ করো যা আল্লাহ তাআলার অপছন্দনীয়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজের সন্তানদের তিনটি অভ্যাসের শিক্ষা দাও। নাম্বার 1, নিজের নবীর ভালোবাসা। নাম্বার 2, আহলে বাইতের ভালোবাসা। নাম্বার 3, কোরআনুল করিমের শিক্ষা। ইরশাদ ফরমান, সন্তানের প্রতি পিতা মাতার উপর অধিকার রয়েছে যে তাদের ভালো নাম রাখা এবং উত্তম আদব শিখানো। তিরমিজি শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন পিতা তার সন্তানকে এমন দান দেয়নি যা উত্তম আদব থেকে শ্রেষ্ঠ। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, উত্তম আদব দ্বারা উদ্দেশ্য সন্তানকে দিনদার, মুত্তাকি, পরহেজগার বানানো। সন্তানের জন্য এর চেয়ে উত্তম দান আর কি হতে পারে যে এই বিষয়গুলোই দুনিয়া ও আখিরাতে কাজে আসবে। পিতা মাতার উচিত যে সন্তানকে শুধুমাত্র ধনী বানিয়ে দুনিয়া থেকে না যাওয়া, তাদের দিনদার বানিয়েই যাওয়া, যা স্বয়ং তাদেরও কবরে কাজে আসবে। যে জীবিত সন্তানের নেকির সওয়াব মৃত্যুরও কবরে পৌঁছে থাকে। হ্যাঁ, সন্তান যদি নেককার হয়, পরহেজগার হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, মা বাবা যখন মারা যায়, সে সন্তানের আমলের সওয়াব, আমলের প্রতিদান মা বাবার কবরেও দেওয়া হয়। মা বাবা কবরে আরামে থাকে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তানের ইসলামী শিক্ষা ও মাদানী প্রশিক্ষণ যতটুকু বর্তমানে প্রয়োজন, সম্ভবত এর পূর্বে এত প্রয়োজন কখনো ছিল না। কেননা বর্তমানে চারিদিকে শয়তানি কাজ এবং গুনাহের আধিক্যে ভরপুর, আর সন্তানকে শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা প্রদানের প্রবণতা প্রবল আকার ধারণ করেছে। পক্ষান্তরে পূর্ববর্তী যুগে সন্তানদের জন্য দ্বীনি শিক্ষাকেই বেশি প্রাধান্য দেওয়া হতো। সম্ভবত এই কারণেই সে যুগে পিতা মাতার পাশাপাশি তাদের সন্তানরাও মুত্তাকি ও পরহেজগার এবং অনুগত হতো। কিন্তু বর্তমানে দুনিয়াবী শিক্ষাকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এই কারণেই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে মোটা অঙ্কের ফি আদায় এবং সকল সুযোগ সুবিধার ব্যবস্থা এই জন্যই করা হয় যেন সন্তানের দুনিয়াবী ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যায়, ভালো চাকরি পেয়ে যায়, মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স জমা হয়ে যায়। এমনকি এই উদ্দেশ্য সফল করতে
পিতা মাতা তার সন্তানকে বিদেশে পড়ার জন্য পাঠিয়ে দেয়। সন্তানের প্রশিক্ষণের মানসিকতা দিতে গিয়ে বিবেকে আঘাত করে হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা বলেন, মুসলমানদের পদ্ধতি এইরূপ যে শৈশবে নিজের সন্তানের চরিত্র ও আদবের প্রতি লক্ষ্য রাখা হয় না। গরিবরা তো তাদের সন্তানকে ভব ঘুরে ছেলেদের সাথে খেলাধুলা করতে দেয় এবং তাদের শিক্ষাকাল অসৎ সঙ্গ ও খেলাধুলায় নষ্ট করে দেয়। সেই সন্তান বড় হয়ে হয়তো ভিক্ষা করে, নতুবা অসম্মানের চাকরি করে, অথবা চোর ডাকাত এবং সন্ত্রাসী হয়ে নিজের জীবন জেলখানায় অতিবাহিত করে দেয়। আর ধনী লোকেরা নিজের সন্তানদের শুরু থেকে শৌখিন হিসাবে গড়ে তোলে। ইংলিশ কাটিং চুল রাখা ও হেতু খরচ করা শেখায়, সর্বদা শুটিং করে রাখে, অতঃপর নিজের সাথে সিনেমা এবং নাচ গানের পার্টিতে তাদেরকে অংশগ্রহণ করায়। যখন এই কচি সন্তান কিছুটা বড় হয় তখন তাকে কালিমা পর্যন্ত শেখায় না। কলেজ বা স্কুলে ভর্তি করিয়ে দেয়। বেশি খরচ করা, ফ্যাশনেবল হওয়া শেখানো হয়। অসৎ সঙ্গের কারণে শরীর এবং ধর্ম দুটি ধ্বংস হয়ে যায়। এবার যখন সেই কচি সন্তান কলেজ শেষ করে বের হয়ে এসে যদি উপযুক্ত চাকরি পেয়ে যায় তবে সাহিব বাহাদুর হয়ে যায় যে মায়ের আদব করে না পিতার, না স্ত্রীর অধিকার সম্পর্কে ধারণা আছে, না সন্তানের লালন পালন সম্পর্কে অবগত। তাদের মনে শ্রেষ্ঠ উন্নতি এটা যে আমাকে মানুষেরা ইংরেজ মনে করে, নিজেকে অপর জাতির মাঝে বিলীন করে দেওয়াও কি আবার উন্নতি? যদি যথাযথ স্থানে চাকরি না হয় তবে এই বেচারাদের অনেক বিপদে পড়তে হয়। কেননা কলেজে খরচ করা শিখেছে, উপার্জন করা শেখেনি, খাওয়ানো শিখেনি, নিজের কাজ চাকর দিয়ে করানো শিখেছে, নিজে করা শিখেনি। এখন এরা কলেজের ন্যায় জীবন কাটানোর জন্য সন্ত্রাসী হয়ে যায় বা জাল নোট বানিয়ে জীবন জেলে অতিবাহিত করে, অথবা ডাকাত হয়ে যায়। এরা সেই লোক যারা শৈশবকালে ভালো সঙ্গ পায়নি। তারা বড় হয়ে পিতা মাতাকে অনেক কষ্ট দিয়ে থাকে। আমরা অনেক ফ্যাশনেবল ছেলের পিতা মাতাকে দেখেছি যে তারা কাঁদতে কাঁদতে এসে বলে, মুফতি সাহিব তাবিজ দিন যেন সন্তান কথা মানে, আমাদের আয়ত্তে এসে যায়। কিন্তু বন্ধুরা, শুধু তাবিজ দিয়েই কাজ হয় না, কিছু ভালো আমলও করতে হয়। আসলে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে সকল মাদানী ফুল দিয়েছেন, এটা বাস্তব রূপে কিন্তু আমরা দেখতে পাই যে যারা নিজের সন্তানদেরকে দিনই শিক্ষাই দেয় না, শুধু দুনিয়ার দিকে ঢেলে দেয়, পরবর্তীতে দেখা যায় সে সন্তান মা বাবার কোনোই আদব জানে না, শিখেনি, বিদায় মা বাবার আদবও করে না। আর শেষ পর্যন্ত দেখা যায় তার উপার্জনের কোনো ব্যবস্থা যদি না হয় তাহলে অনেকে নিজের জীবনকে ধ্বংস করে দেয়, বিভিন্ন খারাপ কাজের মধ্যে লেগে যায় এবং শেষ পর্যন্ত তার জীবন জেলখানার পিছনে কেটে যায় এবং মা বাবা সে সময় কাঁদতে থাকে, কিন্তু সে সময় কান্না কোনো কাজে আসবে না। এই জন্য এই অনুষ্ঠান যারা দেখছেন, যারা অভিভাবক, নিজের সন্তানকে দ্বীনের শিক্ষা দিন, নিজের সন্তানকে ইসলামী শরীয়ত মোতাবেক গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সে সন্তান বড় হয়ে আপনার আদব করবে। একজন মা নিজের সন্তানকে চাইলে নেককার বানাতে পারে, একজন মা নিজের সন্তানকে চাইলে পরহেজগার বানাতে পারে, একজন মা নিজের সন্তানকে চাইলে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে। যেমন আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়ার আম্মা জান কিভাবে নিজের সন্তানকে গড়ে তুললেন। আজকে আমির আহলে সুন্নাতকে দেখুন যে তার মাধ্যমে কত বড় দিনের খেদমত হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে আত্তার রহমতুল্লাহ তাআলা আলাইহা 17 সফর 1398 হিজরি বৃহস্পতিবার দিবাগত রাত ইন্তেকাল করেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া বলেন, আমার ভাইয়ের ইন্তেকালের কিছুদিন পরেই
আমার আম্মাজান পরকাল গমন করেন। আমার আম্মাজান মৃত্যুর সময় আমাকে খুঁজতে ছিলেন। আমার বোন জানালো যে আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল, সম্মানিতা আম্মাজান কালিমা শরীফ ও ইস্তিগফার পাঠ করার পর মুখ বন্ধ হলো। গোসল করানোর পর চেহারা জ্যোতির্ময় হয়ে গিয়েছিল। জমিনের যে অংশে রূহ বের হলো সে জায়গাতে কয়েকদিন সুগন্ধির সুবাস ছড়াচ্ছিল। বিশেষ করে রাতের ওই সময়, যে সময় ইন্তেকাল হয়েছিল, বিভিন্ন রকমের সুগন্ধির সুবাস পেতাম। কুলখানির দিন সকালে গোলাপ ফুল নিজ হাতে আম্মাজানের কবরে দিয়েছিলাম। সেটা সন্ধ্যা পর্যন্ত তরতাজা ছিল এবং সে ফুল থেকে এমন সুগন্ধি বের হচ্ছিল যা ইতিপূর্বে গোলাপ ফুল থেকে আমি এরকম সুগন্ধি ঘ্রাণ পাইনি। বরং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলেন, সে সুগন্ধির সুবাস কয়েক ঘন্টা পর্যন্ত আমার হাত থেকেও বের হচ্ছিল। সুবহানাল্লাহ! কেমন শান, কেমন মর্যাদা উম্মে আত্তারের, কেমন আল্লাহ তাআলার বিশেষ দয়া হলো। কলমা পড়ে ইস্তিগফার পড়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, আর আজকে তার কবরে ফুলের বর্ষণ হচ্ছে। আলা হযরত रहमतुल्लाह ताला बोलें ना, बरसता नहीं देख कर अबरे रहमत, बदो पर भी बरसा दे बरसाने वाले। अल्लाह तबारक व तआला प्रिय बांदी उम्मे अत्तार रहमतुल्लाह ताला अलैहा, তিনি কেমন শান, কেমন মর্যাদা তিনি অর্জন করলেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উম্মে আত্তার रहमतुल्लाह ताला अलैहा কত সৌভাগ্যবান যে মৃত্যুর সময় কালিমা ও ইস্তিগফার পাঠ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ! लब पर मरते दम कलमा फजलो करम जिस पर भी हुआ, ला इलाहा इल्लल्लाह जारी हुआ जन्नत में गया। উম্মে আত্তারের ইন্তেকালের কিছুক্ষণ পর কিছু ইসলামী ভাই সমবেদনা জ্ঞাপনের জন্য উপস্থিত হলেন। তাদের সাথে মোহাম্মদ হানিফ বিল্লো रहमतुल्लाह ताला अलैহি ছিলেন। হানিফ বিল্লো रहमतुल्लाह ताला अलैहि बोलें, उम्मे अत्तारेर জানাজা ঘরে রাখা ছিল। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বেদনায় ভরাক্রান্তে বারগাই রিসালাতে এভাবে কেঁদে কেঁদে ইস্তিগাসা আরজ করছিলেন, এ শাফায়ে উমাম শহরি যা লে খবর, লিল্লাহ লে খবর মেরি, লিল্লাহ লে খবর। উম্মে আত্তারকে মেওয়া শাহ কবরস্থানে দাফন করা হয়। দাফনের দ্বিতীয় দিন হানিফ বিল্লো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াকে জানালেন যে, যে সময় আপনি আম্মা জানের জানাজার নিকট কেঁদে কেঁদে দোয়া ও ইস্তিগাসা পাঠে মশগুল ছিলেন, আপনার আম্মা জান আমাকে সম্বোধন করে নিজ মাতৃভাষায় বললেন। অর্থাৎ আমির আহলে সুন্নাতের আম্মা জান মাইমান ভাষায় কথা বলতেন। তিনি নিজ মাতৃভাষা বললেন, ইলিয়াসকে বলে দাও সে যেন দুঃখিত না হয়, চিন্তিত না হয়, আমি অনেক আনন্দে খুশিতে রয়েছি। এটা শুনে আমি মনে করলাম হয়তোবা এটা আমার একটা খেয়াল, ধ্যান ধারণা, মুর্দা কিভাবে কথা বলবে, তাই আপনার কাছে কথাটি বলিনি। দাফনের দিন যখন আমি আমার রুমে ঘুমের জন্য বিছানায় শুয়ে পড়লাম, এখনো আমি জাগ্রত ছিলাম, আমার চোখ খোলা ছিল, হঠাৎ আপনার আম্মাজান আমার সম্মুখে দাঁড়িয়ে গেলেন আর নিজ ভাষায় বললেন, এখনো আমার ছেলে ইলিয়াসের কাছে আমার পেগাম পৌঁছাওনি যে সে যেন কোনো প্রকার চিন্তা না করে, আমি এখানে অনেক আনন্দে রয়েছি। সে ইসলামী ভাই বলেন, কথা শুনে আমি আশ্চর্যিত হলাম আর এক হাফিজ সাহিবকে ঘটনাটি খুলে বললাম যে আমার সাথে এরকম কেন হচ্ছে, মুর্দা কি আসলে কথা বলে আর এরকম তাদের ক্ষমতা রয়েছে? হাফিজ সাহিব দলিল সহকারে আমাকে বুঝালেন যে এরকম ঘটনা কিতাবে ভরপুর রয়েছে।
আল্লাহ আজ্জা ওয়াজাল নিজ প্রিয় বান্দাদেরকে সকল প্রকার ক্ষমতা দান করেন। আমার বুঝে আসার পর আপনার কাছে বলার জন্য উপস্থিত হলাম। হাজি হানিফ বিল্লো রহমতুল্লাহ তাআলা বলেন, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়াকে তার আম্মার বার্তা শুনিয়ে যে মাত্র ফেরত হলাম, তাৎক্ষণিক উম্মে আত্তারের চেহারা আমার সম্মুখে ভেসে উঠল। দুইটি শব্দ তিনি বললেন যে আমি শুনতে পেলাম, সেটা ছিল শুক্রিয়া, মেহেরবানি। অতঃপর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহা অদৃশ্য হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা কি? এটা হচ্ছে আল্লাহর বিশেষ দয়া। স্বয়ং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বলেন, যাদের প্রতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টি হয়ে যায়, তাদের প্রতি দয়া হয়ে যায়। উম্মে আত্তার রহমতুল্লাহ তাআলা আলাইহা তিনি নেককার ছিলেন, পরহেজগার ছিলেন, মুত্তাকিয়া ছিলেন এবং নিজের সন্তানদেরকে কিভাবে লালন পালন করলেন। আজকে দেখুন ওনার সন্তান আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়াকে তার মাধ্যমে কত লোকের সংশোধন হয়েছে। নিশ্চয়ই তার আমলের দরুন, তার আমলের প্রতিদান তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহাও কবরে পাচ্ছেন এবং তার কবর আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের বাগান করুক এবং তার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। আসুন না আমরাও নিজের সন্তানদেরকে নেককার বানানোর জন্য, নিজেকেও নেককার বানানোর জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার দেয়া এত বড় একটি নেয়ামত দাওয়াতে ইসলামী সাথে নিজেকে সম্পৃক্ত করে দিই এবং সম্পৃক্ত করে নিজের জীবনকে, নিজের সন্তান সন্ততিকেও আমলের মধ্যে নিয়ে আসি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দুনিয়া আখিরাত আমাদের জন্য আলোকিত হবে, কল্যাণকর হবে এবং নাজাতের ওসিলা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উম্মে আত্তারের ফয়েজ বরকত দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার ফয়েজ বরকত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের একটি মাদানী বাহার আপনাদেরকে শুনিয়ে দিই। এক ইসলামী ভাই দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে আসার পূর্বে গুনাহের চোরা বালিতে ডুবেছিল। স্ব ইচ্ছা নামাজ কাজা করা, পিতামাতার অবাধ্যতা করা এবং বিভিন্ন গুনাহে লিপ্ত থাকা তার স্বভাব ছিল। গুনাহের কৃষ্ণতা এমনভাবে বৃদ্ধি পেয়েছিল যে শত বোঝানোর পরেও মানত না। প্রত্যেকের কথায় না শুনে উড়িয়ে দিত। খারাপ লোকদের সাথে উঠা বসার কারণে তার চরিত্র ও আচরণ খুবই খারাপ হয়ে গিয়েছিল। তার জীবনে মাদানী বাহার কিছুটা এভাবে এলো যে একদিন দাওয়াতে ইসলামী সুবাসিত মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত আশিকে রসুল ইসলামী ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো। তিনি গুনাহে ভরা নিকৃষ্ট জীবনকে সুন্নতের সাজে সজ্জিত করতে ইনফরাদি কোশিশ করলেন এবং দাওয়াতে ইসলামীর আশিকানে রসুলের সাথে মাদানী কাফিলায় সফর করার উৎসাহ দিলেন। তার একনিষ্ঠ এবং ভালোবাসাপূর্ণ দাওয়াতের কারণে সে না করতে পারল না ও মাদানী কাফলার জন্য প্রস্তুত হয়ে গেল আর দ্রুত আশিকানে রসুলের সাথে মাদানী কাফলার মুসাফির হয়ে গেল। মাদানী কাফলার বরকতে তার জীবনে প্রথমবার 5 ওয়াক্তের নামাজ প্রথম সারিতে পড়ার সৌভাগ্য হলো। তাছাড়া শিখার আসরে পবিত্রতা, নামাজ এবং আরও অন্যান্য প্রয়োজনীয় মাসআলা মাসাইল শিখল আর আশিকানে রসুলের সহচর্যের বরকতে তার আচরণ ও স্বভাবে উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হলো। অন্তর গুনাহের প্রতি বিরক্ত এবং নেকির প্রতি আগ্রহী হয়ে গেল। সুন্নতের উপর আমল করার মন মানসিকতা তৈরি হলো। নিয়মিত নামাজের দৃঢ় অঙ্গীকার করে নিল এবং খুব দ্রুত ইমামা শরীফের মুকুট সাজিয়ে নিল। कोई आया पाकर चला गया, कोई बरसों तक ना पा सका, मेरे मौला तुझसे गिला नहीं, ये अपना अपना नसीब है। আসুন ইসলামী ভাইরা এবং ইসলামী বোনরা, আমরা দাওয়াত ইসলামীর
মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায়। মাদানী চ্যানেলও দেখতে থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।